আপডেট ডেন্টাল কলেজে সবাইকে স্বাগতম। আমি ডক্টর আসিফ ইকবাল, আপডেট ডেন্টাল কলেজ জার্নালের চিফ এডিটর, জার্নাল এডিটর। আমি আজকে যেটা দেখাতে চাচ্ছি যে আপডেট ডেন্টাল কলেজ জার্নালের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে কিভাবে আর্টিকেল সাবমিশন করতে হয়। তো সেই ক্ষেত্রে সবার প্রথমে গুগলে যে আপনি যদি ইউপিডিসি যে তারপরে বাংলা জন লিখে যদি সার্চ করেন, তাহলে বাংলা জলে আপডেট ডেন্টাল কলেজ জার্নালের এই যে লিঙ্কটা এটা চলে আসবে। তারপর ক্লিক করলেই আমাদের আপডেট ডেন্টাল কলেজ জার্নালের পেজটা দেখা যাবে। দেন উপরের ডান সাইডে যদি আমরা দেখি, এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে লগ ইন। ইউজুয়ালি যারা প্রথমে কখনোই রেজিস্ট্রেশন করেনি আপডেট ডেন্টাল কলেজ জার্নালের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে প্রথমে আপডেট ডেন্টাল কলেজ জার্নালের পেজে যে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করতে গেলে এখানে গিভেন নেম, ফ্যামিলি নেম, অ্যাফিলিয়েশন বলতে কোন পোস্টে আছেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, ওকে, কেউ যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে থাকে, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে থাকে, সেই ডেজিগনেশন গুলো অ্যাফিলিয়েশনের এখানে লিখতে হবে। কান্ট্রি নেম, দেন পার্সোনাল ইমেল অ্যাড্রেস, ইউজার নেম। ইউজার নেম বলতে যে নামে আপনি লগ ইন করতে চাচ্ছেন, এই নামটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো নাম। যেমন আমার ক্ষেত্রে আসিফ 123 এমন হইতে পারে। অন্যান্যদের ক্ষেত্রে সেইভাবে আপনি ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইউজুয়ালি পাসওয়ার্ড গুলো 6টা লেটার বা 8টা লেটারের হলে বেটার। তারপরে এখানে নিচে সবগুলো বাটনে ক্লিক করলে ইয়েস 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 দিয়ে ক্লিক করে রেজিস্ট্রেশনে বাটনে ক্লিক করলে আপনি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, আপনার মেলে সেটা চলে যাবে। দেন আপনি আবার এই পেজে যাবেন, আপডেট ডেন্টাল কলেজ জার্নালের পেজে, এবং হচ্ছে আপনি এখন লগ ইন সাইটে ক্লিক করবেন। লগ ইন সাইটে ক্লিক করলে এরকম একটা সাইট আসবে, এবং সেখানে আপনি যে ইউজার নামে আইডি খুলেছিলেন সেই ইউজার নেম এবং আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখন লগ ইন এ যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে একটা ড্যাশবোর্ড চলে আসবে। সেই ড্যাশবোর্ডটা আপনার একান্ত, এবং সেই ড্যাশবোর্ডে আপনি দেখবেন যে ডান সাইডে নিউ সাবমিশন নামে একটা বাটন আছে। আপনাকে এরপর যেটা করতে হবে, এই নিউ সাবমিশন বাটনে ক্লিক করলে দেখবেন যে এখানে কতগুলো সেকশন দেখা যাচ্ছে। পর্যায়ক্রমে এই সেকশন গুলো খুবই কেয়ারফুলি এইগুলো সাবমিশন করতে হবে, কারণ আপনার কিছু কিছু ক্ষেত্রে এই সেকশন গুলোতে ভুল করলে বাংলা জলে বা আমাদের কাছে আর্টিকেলটা ঠিক মতো আসবে না, আপনার সাবমিশনটা ফেল করবে। এবং আপনি রেগুলার বেসিসে লগ ইন করে আপনি দেখতে পারবেন যে আপনার আর্টিকেলটা কোন প্রসিডিউরে কোন স্টেপে আছে। তো আর্টিকেল সাবমিশন করার ক্ষেত্রে প্রথমে সেকশন ঘরটা সিলেক্ট করার পর আপনি কি ধরনের আর্টিকেল সাবমিট করতে চাচ্ছেন, অরিজিনাল আর্টিকেল না কেস রিপোর্ট না রিভিউ আর্টিকেল নাকি কোনো ইরাটাম কমেন্টস বা কলেজ নিউজ। ইউজুয়ালি এগুলো জার্নালের ক্ষেত্রে আপনারা যারা অথর আছেন তারা অরিজিনাল আর্টিকেল, কেস রিপোর্ট বা রিভিউ আর্টিকেল, এই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার আর্টিকেল। ধরে নিলাম আপনি অরিজিনাল আর্টিকেল সিলেক্ট করতে চাচ্ছেন বা সাবমিশন করতে চাচ্ছেন। এইটা সিলেক্ট করার পর সাবমিশন রিকোয়ারমেন্ট গুলো যা আছে আপনি অবশ্যই পড়ে নেবেন সাবমিট করার আগে। এখানে অথর গাইডলাইন দেওয়া আছে। অথর গাইডলাইনের ক্ষেত্রে উম, এই যে এখানে অথর গাইডলাইন দেওয়া আছে, অথর গাইডলাইনের ক্ষেত্রে অবশ্যই আপনি দেখে নেবেন যে অথর গাইডলাইন গুলো আপনি ঠিক মতো পড়েছেন কিনা। এখানে ডিটেলস, রেফারেন্স সিস্টেম, আপনার ইন্ট্রোডাকশন কত ওয়ার্ডে হবে, অ্যাবস্ট্রাক্ট কত ওয়ার্ডে হবে, রেফারেন্স কিভাবে লিখবেন, সাইটেশন কিভাবে করবেন, ডিটেলস গাইডলাইন এখানে দেওয়া আছে। আপনি সেই গাইডলাইন গুলো ফলো করতে পারেন অথর গাইডলাইনে ক্লিক করার মাধ্যমে। সেইটা দেখে আপনি আর্টিকেল প্রসেস করে দেন সাবমিশন করাটা বেটার। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সবগুলো বাটন সিলেকশন করার পরে সবগুলোতে সিলেকশন করবেন অবশ্যই পড়ে। তারপরে আপনি যদি কোনো কমেন্টস এডিটর বরাবর করতে চান, তাহলে আপনি এটা লিখবেন। আহ, যদি কোনো আপনার কোনো জিজ্ঞাসা থাকে সেটাও লিখতে পারেন। তারপরে আপনি
অ্যাকনলেজমেন্ট এবং কপিরাইট স্টেটমেন্টটা আমাদের ক্ষেত্রে পড়ে দেখবেন, যেখানে আমরা CC BY 4 এই লাইসেন্সের আন্ডারে কপিরাইট ইস্যু করে থাকি। এইখানে ডিটেলস দেওয়া আছে, ক্লিক হিয়ারে গেলে আপনি ডিটেলস জানতে পারবেন। এরপরে আপনি সেটা অ্যাপ্রুভ করলে দেন ইয়েস ইয়েস বাটনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ এ গেলে আপনি পরের স্টেপে চলে যাবেন। পরের স্টেজে যাওয়ার পর এখানে দেখবেন যে আপলোড সাবমিশন নামে একটা ঘর আসবে। এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আপলোড ফাইল। আপনি এরপরে এই যে আপলোড এনি ফাইল, দ্য এডিটোরিয়াল টিম উইল নিড টু ইভালুয়েট ইউর সাবমিশন, দেন আপলোড ফাইলে ক্লিক করলে একটা পেজ আসবে আপনি যেখান থেকে আর্টিকেলটা সাবমিট করতে চাচ্ছেন। ইভেন আপনি এক ফাইল থেকেও আর্টিকেল সাবমিশন করতে পারেন। যেমন আমি একটা আর্টিকেল সাবমিশন করে দেখাই, যে আর্টিকেল ফর ইউপিডিসি, আমি এটা সিলেকশন করলাম সরাসরি। দেন এই আর্টিকেল ফর ইউপিডিসি এখানে চলে আসলো। দেন দেখবেন যে এটা কোন ধরনের আর্টিকেল, এটা নিচে একটা হোয়াট সাইন আসবে। আপনি এটা লিখে দিবেন, এইখানে সিলেকশন করবেন আর্টিকেল টেক্সট। অনেক সময় আমরা কভার লেটার পাঠাই প্রথমে, সেই ক্ষেত্রে আপনি এখানে কভার লেটার প্রথমে সিলেকশন করতে পারেন। তো আমরা সরাসরি আর্টিকেল ফর ইউপিডিসি মানে আর্টিকেলটা আমরা সিলেকশন করলাম, আপলোড করব কিভাবে সেটা দেখাচ্ছি। তো হোয়াট কাইন্ড অফ আর্টিকেল ইট ইজ, এটা আর্টিকেল টেক্সট, তো এটা সিলেকশন করলে এটা সিলেক্ট হবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে এটা পরের স্টেজে চলে যাবে। এরপর আপনি আর্টিকেল ফাইলটা ওপেন করবেন, আপনার নিজের যে আর্টিকেলটা, সে আর্টিকেলটা ওপেন করে, যেমন এইটা হচ্ছে আমার আর্টিকেল ছিল। তো সেই আর্টিকেলটা দেখে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই পরবর্তী মেটা ডাটা গুলো ফিল আপ করতে হবে। যেমন এখানে দেয়া আছে আর্টিকেলের টাইটেল, তা আপনি এখান থেকে টাইটেলটা সিলেকশন করে জাস্ট এইটা এই আর্টিকেলের টাইটেলের এখানে আপনি বসিয়ে দিবেন, কপি অ্যান্ড পেস্ট। সাবটাইটেলের প্রয়োজন নাই। দেন অ্যাবস্ট্রাক্ট, যেটা এখানে দেয়া আছে আপনার অ্যাবস্ট্রাক্ট, সেটা সিলেকশন করে আপনাকে এটা কপি করে জাস্ট অ্যাবস্ট্রাক্টের এখানে পেস্ট করে দিবেন। অ্যাবস্ট্রাক্টটা অবশ্যই স্ট্রাকচার ফরম্যাটে হইতে হবে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্টে ইন্ট্রোডাকশন থাকতে হবে, ম্যাথোডোলজি থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে, ডিসকাশন থাকতে হবে, বা কনক্লুশন থাকতে হবে। এটাকে ইমরাদ ফরম্যাট বলা হয়, IMRD ফরম্যাট। অবশ্যই অ্যাবস্ট্রাক্ট 150 থেকে 200 ওয়ার্ডের কম হইতে হবে, বা হাইস্ট 300 ওয়ার্ড হইতে পারে। অথর গাইডলাইনে যে ডিটেলস দেওয়া আছে সেটা দেখে আপনি সেই অনুযায়ী অ্যাবস্ট্রাক্টটা লিখবেন। তারপরে যেটা করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে অথর সিলেকশন। তো অথর আপনি একজন, সেটা অলরেডি সিলেক্টেড, দেন আপনি অ্যাড কন্ট্রিবিউশনে যে বাকি অথরদের নাম লিখবেন। সেই ক্ষেত্রে যেমন আমি বাকি অথর মনে করেন লিখতেছি ফয়সাল, যেটা সার্টিফিকেট নেন ফয়সাল আহমেদ, উনি সেকেন্ড অথর। তার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আপনি লিখবেন। আহ, তারপরে উনি কোন কান্ট্রির সেটা সিলেকশন করবেন। যদি অর্কিড আইডি থাকে তাহলে অর্কিড আইডি দিবেন, এবং অ্যাফিলিয়েশনের এখানে কমা দিয়ে দিয়ে পর্যায়ক্রমে ফুল ডেজিগনেশন গুলো লিখতে হবে। যেমন ধরুন তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দেন হচ্ছে কমা, উনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, দেন কমা, দেন উনি কোন ডেন্টাল কলেজে, ধরুন আপডেট ডেন্টাল কলেজ, দেন এর অ্যাড্রেস উত্তরা, ঢাকা
অবশ্যই কান্ট্রি নাম লিখতে হবে, বাংলাদেশ। এটা হচ্ছে ফুল অ্যাফিলিয়েশন। নিচে কিছু লেখার দরকার নেই। উনি হচ্ছেন অথর, এই অথরটা সিলেকশন করার পরে দেন সেভ বাটনে ক্লিক করতে হবে। তাহলে একজন অথর অ্যাড, দেখুন এখানে আমার নামটা দেওয়া আছে প্রাইমারি কন্ট্যাক্টের, এখানে ক্লিক করা, যেহেতু আমি মেন কারেসপন্ডিং অথর। আপনি চাইলে পরে এটা এই যে অর্ডার অনুযায়ী চেঞ্জ করতে পারেন বা এটা এডিটও করতে পারেন। এরপরে আরেকজন অথর যদি আপনি অ্যাড করতে চান, তাহলে আবার অ্যাড কন্ট্রিবিউটরে যে এখানে আপনি ধরুন মুশফিক হাসান, দেন আপনি ইমেল অ্যাড্রেস একটা দিলেন, দেন অবশ্যই কান্ট্রি নেম, দেন এগেন অ্যাফিলিয়েশন, কোন ডেন্টাল কলেজ, ধরুন পাইনিয়ার ডেন্টাল কলেজ। আমি জাস্ট র্যান্ডমলি লিখতেছি, ঢাকা, বাংলাদেশ। দেন দেন আপনি অথরে ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করবেন। দেন এগেন আরো যদি অথর থাকে সেটা অ্যাড কন্ট্রিবিউশনে যে এই অথরের নামগুলো সিলেকশন করতে হবে। ইউজুয়ালি আমাদের জার্নালে 6 জন অথর আমরা অ্যাপ্রুভাল দিই। যদি অথর লিস্ট বেশি হয় তাহলে কাইন্ডলি আমাদেরকে অথর এখানে অ্যাড কন্ট্রিবিউশনে দিবেন, একটা মেল করে আমাদেরকে জানাতে হবে যে অথর এখানে 6 জনের বেশি আছে। কারণ প্রিন্ট কপি পাঠানোর ক্ষেত্রে তখন এক্সট্রা আমাদের প্রিন্ট করে নিতে হয়। এই জন্য অথর 6 জন হলে বেটার। 6 জনের বেশি অথর হওয়া যায় যে কোনো একটা আর্টিকেলে যারা এর সাথে রিলেটেড, আপনারা অ্যাড কন্ট্রিবিউশনের মাধ্যমে সেই অথর লিস্ট গুলো অ্যাড করতে পারবেন। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড লিখতে হবে। এই কিওয়ার্ড লেখার ক্ষেত্রে আপনি যেভাবে লিখবেন সেটা হচ্ছে, ধরুন এটা হচ্ছে কিওয়ার্ড, আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা কিওয়ার্ড দিচ্ছি যে জিঞ্জিভাইটিস, দেন কমা দিবেন। কমা দিলেই এই যে একটা কিওয়ার্ড সিলেকশন, দেন পেরিওডন্টাইটিস, মনে করুন ক্রনিক পেরিওডন্টাইটিস, দেন কমা দিলে আরেকটা, আমি কিন্তু কমা দিচ্ছি, কমা দিলে আরেকটা কিওয়ার্ড সিলেকশন হলো। দেন ধরুন রুট ক্যানেল ট্রিটমেন্ট দিয়ে আমি কমা দিলাম, তো আরেকটা কিওয়ার্ড সিলেকশন হচ্ছে। এইভাবে আপনাকে কিওয়ার্ড সিলেকশন করতে হবে। ওকে, আপনি কমা দিলেন অথবা ইন্টার চাপ দিলেও এইভাবে সিলেকশন হবে। একবার ডাইরেক্ট কপি পেস্ট করে এখানে বসাবেন। আপনি এক একটা কিওয়ার্ড আলাদা করে টাইপ করে দিন ইন্টার অথবা কমা দিবেন, তাহলে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড তৈরি হবে। দেন আপনার হচ্ছে এরপরে যেটা করতে হবে, যদি সাপোর্টিং এজেন্সি থাকে তাহলে সেটা লিখবেন, না হলে এটার প্রয়োজন নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী স্টেপে চলে যাবেন। এই যে ফিনিশ সাবমিশন, আমাদের ফুল সাবমিশন অলরেডি কমপ্লিট। ফিনিশ সাবমিশনে দিলে, আর ইউ শিওর ইউ উইশ টু সাবমিট দিস আর্টিকেল টু দ্য জার্নাল? ইয়েস, আমি সাবমিট করতে চাচ্ছি। তাহলে সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি আপনার এই আর্টিকেলটা দেখতে পারবেন ব্যাক টু সাবমিশনে, যে যা আপনি এই যে আর্টিকেলটা মাই অ্যাসাইন, যে পাশে এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় যে আপনার এই আর্টিকেলটা সাবমিশন হয়েছে। আপনার ইমেলে একটা মেল চলে যাবে। আপনি কন্টিনিউয়াসলি লগ ইন করে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি দেখতে পারবেন যে আপনার এই আর্টিকেলটা কোন প্রসেসে আছে। যেমন এখানে লেখা থাকবে সাবমিশন। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে দেয়া আছে যে আর্টিকেল এটা সাবমিশন হয়েছে সেপ্টেম্বর 25, 25শে সেপ্টেম্বর 2024 সাল। এই আর্টিকেলটা আপনি সাবমিশন করেছেন। তো এরপরে আপনার যত কিছু ডিসকাশন, আমরা যদি কোনো কিছু আলোচনা করি, আপনাকে যদি কোনো ইনফরমেশন দিই, তাহলে আপনি ঠিক এই যে প্রি রিভিউ ডিসকাশন বাটনে আপনি দেখতে পারবেন যে জার্নাল এডিটর থেকে এখানে একজন একটা আর্টিকেল বা একটা
কমেন্টস আপনাকে দিয়েছে যে আপনার অ্যাবস্ট্রাক্টটি ঠিক নাই, সেটা ঠিক করে আবার সাবমিট করুন। তো এখানে আপনি লেখাগুলো দেখতে পারবেন। অথবা এর পরে আপনি কোনো কিছু কারেকশন করতে চাচ্ছেন, যে ধরুন অথর নামটা ঠিক নাই, তখন আপনি যে অ্যাড ডিসকাশন বাটন আছে, এই অ্যাড ডিসকাশনে গেলে আপনি এখানে ডাইরেক্ট জার্নাল এডিটরের সাথে কথা বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি সাবজেক্টের নাম লিখবেন অথর কারেকশন। লেখার পরে আপনি এখানে জাস্ট লিখে দিবেন যে নাম্বার ওয়ান অথর যিনি আছে, বা নাম্বার টু, সরি, নাম্বার টু অথর উইল বি চেঞ্জ উইথ ফলোইং। নাম্বার টু অথর, ধরুন এটা চেঞ্জ হবে, এবং আপনি এখানে একজন অথরের নাম লিখে দিলেন। দেওয়ার পর আপনি ওকে করলেই, ইভেন এখানে কোনো অ্যাটাচ ফাইলও আপনি আপলোড করে দিতে পারেন, যে এখানে আপলোড ফাইল অপশন আছে। দেন আপনি ওকে করলে একটা মেসেজ জাস্ট অথরের কাছে চলে যাবে। কোন একটা ফিল্ড আমি বাদ দিয়েছি হয়তো, অথর কারেকশন ও অ্যাটাচ ফাইল। এখানে মেসেজ ফিল্ডটা এখানে, ও, একটা ভুল হচ্ছে হয়তো। ওকে, আচ্ছা এখানে জাস্ট, যেহেতু আপনার আর্টিকেলটা এখনো জার্নাল কমিটি সিলেক্ট করেনি, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি এই প্রসেসটা এখনো শুরু হয়নি। মানে এইটা যখন জার্নাল কমিটি আপনার এই আর্টিকেলটা একসেপ্ট করবেন, একজন অ্যাসাইন করে দিবেন একজন এডিটরকে, দেন আপনি আপনি হচ্ছে এই আর্টিকেলে তখন এই যে মেল করতে পারবেন, মেসেজ দিতে পারবেন। তা এখনো যেহেতু আর্টিকেলটা অ্যাসাইন হয়নি, আমি জাস্ট সেন্ড করলাম, দেন জার্নাল এডিটর জাস্ট এই আর্টিকেলটাকে একজন এডিটরের কাছে অ্যাসাইন করে দেন, তখন আপনি এই যে অ্যাড ডিসকাশনের এখানে দেখতে পাবেন। এখানে যেমন এখন দেখা যাচ্ছে শুধু আমার নামটা দেখা যাচ্ছে, পার্টিসিপেন্ট জাস্ট আমি। কিন্তু যখন জার্নাল এডিটর কোন একজন এডিটরকে অ্যাসাইন করে দিবেন, তখন এখানে আপনি তার নামটা দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে সেখানে ক্লিক করলেই সাবজেক্ট সহ আপনি লিখে দিলে, তখন আপনি ওকে করলে এটা চলে যাবে। এখনো যেহেতু এটা অ্যাসাইন হয়নি, দ্যাটস ওয়াই আপনি হচ্ছে তেমন কিছু দেখতে পাচ্ছেন না। আমি দেখি আপনাকে এটা দেখানো যায় কিনা। যেমন আমরা যদি আর্টিকেলে চলে যাই, যেমন এই যে আপনার এই আর্টিকেলটা, আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি যে আপনার এই আর্টিকেলটা আনঅ্যাসাইন অবস্থায় আছে। তো আমি একটু জাস্ট অ্যাসাইন করে দিই। অ্যাসাইন করে দিলাম ডক্টর আসিফ। ওকে, এখন আপনি যদি আবার দেখেন যে এখন আপনি যদি অ্যাড ডিসকাশনে চলে যান, দেন আপনি এখন ডক্টর এমডি আসিফ ইকবালকে দেখতে পাবেন। উনি হচ্ছেন এই জার্নালের এডিটর। জার্নাল এডিটর যাকে বলা হয় আমি। তো এরপর আপনি যদি কোনো ডিসকাশন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি অথর কারেকশন দিয়ে, যে অথর আপনি কারেকশন করতে চাচ্ছেন তার নামটা এখানে লিখে, অথবা অন্য কোনো টপিকস আপনি শেয়ার করতে চাচ্ছেন সাবমিশনের পরে, তাহলে এইটা আপনি এখানে দিয়ে ওকে করলেই এটা এখন চলে যাবে।
ওকে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে প্রি রিভিউ ডিসকাশন অথর কারেকশন, এটা এত তারিখে আপনি সেন্ড করেছেন। আমরা জার্নাল কর্তৃপক্ষ আমরা দেখতে পাবো যে প্রি রিভিউ ডিসকাশনে কোনো মেসেজ আসছে কিনা। যদি আমরা দেখি, যেমন এই যে আপনি হচ্ছে অথর কারেকশন প্রি রিভিউ ডিসকাশন, আমরা এখানে চেক করে দেখবো যে আপনি একটা মেল করেছেন যেখানে অথর কারেকশনের কথা লেখা আছে। এখন আমরা যদি আবার আপনাকে পাঠাই যে এইটা এইভাবে কারেকশন করতে হবে, যেমন আমরা এখান থেকে আপনাকে আর্টিকেলের রিভিউ সম্পর্কে জানাতে চাচ্ছি যে আপনার রেফারেন্স রাইটিং is not correct, should be in Vancouver system। ধরুন আমরা এরকম একটা কমেন্টস করলাম এবং এটা ওকে করলে আপনি আপনার প্রোফাইলে এই মেসেজটি দেখতে পাবেন। এবং আপনি যদি চলে যান, দেখেন প্রি রিভিউ ডিসকাশনে যদি দেখায়, জাস্ট এই যে এখানে রিভিউ আর্টিকেল, এখানে দেখুন যে ডক্টর আসিফ একটা মেসেজ দিয়েছেন। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেফারেন্স রাইটিং ইজ নট কারেক্ট, শুড বি ইন ভ্যানকুভার সিস্টেম। এখন এইটা হচ্ছে ডিসকাশন, আর্টিকেল সাবমিশন করার পরে ডিসকাশন। আপনি যদি রিভিউ অপশনে যান, দেখেন স্টেজ ইজ নট ইনিশিয়েটেড, মানে আপনার আর্টিকেলটা এখনো আমরা রিভিউয়ের জন্য পাঠাইনি। এখন যদি আমি এখান থেকে সেন্ড রিভিউ পাঠাই, যেটা আমাদের পেয়ার রিভিউ প্রসেস, এটা একটা লম্বা প্রসেস যেটা জার্নাল এডিটরের মাধ্যমে আমরা এটা করে থাকি, যে কার কাছে এটা সেন্ড করব, কিভাবে করব। এটা অনলাইন প্রসেসের মাধ্যমে করা হয়, আমি এটা পরে আর একটা ভিডিওতে দেখাবো। আপনি এটা তখন এখানে দেখতে পারবেন যে স্টেজ ইজ স্টার্টেড লেখা থাকবে। এর মাধ্যমে আপনি কন্টিনিউয়াসলি মনিটর করতে পারবেন যে আপনার আর্টিকেলটা এখন কোন স্টেজে আছে। যখন ফাইনাল কপি এডিটিং বা প্রোডাকশনে যাবে, আপনি সেটাও দেখতে পারবেন যে আপনার আর্টিকেলটা নির্দিষ্ট একটা ভলিউমের জন্য সিলেকশন হয়েছে এবং সেই ভলিউমে আপনার আর্টিকেলটা পাবলিশ হতে যাচ্ছে। পাবলিকেশন হওয়ার আগে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেলে আমরা ফাইনাল একটা ফরম্যাট সেন্ড করি, ফাইনাল ড্রাফট রিভিউ করার জন্য, যে কোনো অথরের বানান, কোনো কিছু ঠিক মানে ভুল আছে কিনা বা কোথাও কারেকশন লাগবে কিনা। আপনি ওকে করে দিলে এটা তখন আমরা ফাইনাল স্টেজে নিয়ে যাই এবং এইটা পাবলিশ করে ফেলি নির্দিষ্ট একটা ইস্যুর মাধ্যমে। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারলেন যে কিভাবে আর্টিকেল সাবমিশন করতে হয়। আহ এতটুকুই। আপনাদের সকলকে অনুরোধ করতেছি, আপডেটেড কলেজ জার্নাল, ডোয়াজে ইন্ডেক্স একটা জার্নাল এবং হিনারিতেও ইন্ডেক্স আছে, তার সাথে রিসার্চ ফর লাইফ, ওয়াজি, আরো অনেকগুলো সাইটে আপডেটেড কলেজ জার্নাল ইন্ডেক্স করা। আমরা পাবমেড এবং স্কোপাসেও ইন্ডেক্সিং এর জন্য অ্যাপ্লিকেশন করেছি। এইটা 1 বছরের মতো তারা রিভিউ করে। আমরা আন্ডার রিভিউ প্রসেসের মধ্যে আছি। এই কারণে আমাদেরকে টোটাল প্রসেস গুলো অনলাইনে করতে হচ্ছে, কারণ অনলাইনের এই সিস্টেম গুলো তারা ব্যাকগ্রাউন্ডে থেকে অবজার্ভ করতেছে যে আমরা প্রপার ওয়েতে এই অনলাইন প্রসেসটা ঠিক মতো মেনটেন করতেছি কিনা। এই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাদের জার্নাল কমিটি বা জার্নাল এডিটরের কাছে সরাসরি আপনি ফোন করতে পারেন বা মেল করতে পারেন। আমাদের জার্নালের মেল হচ্ছে updcj@hotmail.com অথবা updcj.review@gmail.com। তো আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রবলেম হয়। আমরা সেই ক্ষেত্রে আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা হেল্প করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।